বিশ্বকাপের মহড়ায় সফল ভারত, বিরাটকে জাপটে ধরে আটক ভক্ত। ম্যাচ জয়ের পর যা বললেন রোহিত শর্মা। বিশ্বকাপের মহড়ার সিরিজ আফগানিস্তানের বিরুদ্ধে টি-20 সিরিজকে এভাবেই দেখেছিল ভারত। সেই মহড়ায় ভালোভাবে উতরে গেল মেন ইন ব্লু। টানা 2 ম্যাচে দাপুটে পারফরম্যান্স করে সিরিজ ছিনিয়ে নিল রোহিত ব্রিগেড। আগামী জুন মাসে মেগা টুর্নামেন্টে কেমন খেলতে পারে ভারত, তার আভাসও পেলেন ক্রিকেট প্রেমীরা। রবিবার ব্যাটে বলে দুরন্ত পারফরম্যান্স করে আফগানিস্তানকে একেবারে গুড়িয়ে দিলেন আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়ালরা। তবে একটি চিন্তার জায়গা থেকেই যাচ্ছে ভারতের, সেটি রোহিতের টানা 2টি ম্যাচে 0 রানে আউট। ফলে হিটম্যানের ব্যর্থতা এবং তরুণ ক্রিকেটারদের সাফল্য টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের মাথা ব্যথার বড় কারণ হতে চলেছে। আর পড়ে রইল একটি টি-20 আন্তর্জাতিক। টি-20 বিশ্বকাপের আগে রয়েছে আইপিএল। এর মধ্যে থেকেই ভারতীয় দল বেছে নিতে হবে টি-20 বিশ্বকাপের জন্য। প্রথম একাদশে কাকে ছেড়ে কাকে বাদ দেওয়া হবে সেটাই বড় প্রশ্ন। কেননা এই দলে যোগ দেবেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব। ভারতের ব্যাটিং অর্ডারে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বাঁহাতি ব্যাটারদের সাফল্য। এই আবহে সিনিয়রদের ব্যর্থতা পরিস্থিতি জটিল করে দিতে পারে। উইকেটকিপার জিতেশ শর্মা এদিন 0 রানে আউট হন। 9 বলে 9 রান করে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ভারত 26 বল বাকি থাকতেই 6 উইকেটে ম্যাচ জিতে নেয়। তবে কামব্যাক ম্যাচে চেনা মেজাজেই পাওয়া গেল বিরাট কোহলিকে। বিরাটকে দেখে বোঝাই যায়নি দেশের হয়ে শেষবার তিনি টি-20 আন্তর্জাতিক খেলেছেন 2022 সালের নভেম্বরে টি-20 বিশ্বকাপে। ফিল্ডিংয়ে চেনা ক্ষিপ্রতা দেখা গেছে। হোলকার স্টেডিয়াম এদিন মুখরিত হয় বিরাট বিরাট জয়ধ্বনিতে। কোহলিকে নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এরই মধ্যে এক কোহলি ভক্তকে আটক করেছে পুলিশ। ভারতীয় দল তখন ফিল্ডিং করছে। বিরাট ছিলেন বাউন্ডারি লাইনের কাছাকাছি। আচমকাই নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এক বিরাট ভক্ত মাঠে ঢুকে পড়েন। তিনি বিরাটকে আলিঙ্গনেরও চেষ্টা করেন। দ্রুত তাকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। এমন ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও যখন এমন ঘটনা ঘটেছে তখন বিরাট নিজে নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেছেন সংশ্লিষ্ট ভক্তকে মারধর না করতে বা তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না করতে। তবে এদিন কোহলি তেমন কিছুই করেননি বলেই খবর। যদিও পরে করবেন কিনা তা নিয়ে চর্চা রয়েছে। ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে তুকোগঞ্জ থানায়। পুলিশ জানিয়েছে ম্যাচের বৈধ টিকিট নিয়েই নরেন্দ্র হিরওয়ানি গেট দিয়ে তিনি স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন। ওই ব্যক্তি বিরাট কোহলির বড় ভক্ত, তাই কোহলিকে দেখে নিজেকে সামলাতে পারেননি। ফেন্সিং টোপকে মাঠে ঢুকে পড়েছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল আশায় ভারত এদিন বাদ দিয়েছিল শুভমান গিল ও তিলক ভার্মাকে। বিরাট আইপিএলের মতো ওপেন করেননি। পছন্দের 3 নম্বর পজিশনেই খেলতে নামেন। আইপিএলে স্পিনারদের বিরুদ্ধে বিরাটের স্ট্রাইক রেট কম থাকায় কোহলি নামতেই আক্রমণে আনা হয় মুজিবুর রহমানকে। যদিও পজিটিভ মেজাজেই ব্যাটিং শুরু করেন কিং কোহলি। তিনি 5টি চারের সাহায্যে 16 বলে 29 রানের ইনিংস খেলেন। স্ট্রাইক রেট 181.25। নবীনুল হকের বলেও বাউন্ডারি হাঁকিয়েছেন। তবে আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে নবীনের বলেই সহজ ক্যাচ দিয়ে বসেন আফগানিস্তান অধিনায়ক ইব্রাহিম জাদরানের দিকে। বুধবার বেঙ্গালুরুতে তৃতীয় টি-20 আন্তর্জাতিক। আইপিএলে আরসিবির তারকা বিরাট পছন্দের চিন্নাস্বামীতেও ব্যাট হাতে ঝড় তুলবেন এমন আশায় ভক্তরা। এদিন ম্যাচ জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, এটি একটি দারুণ অনুভূতি। এটি 2007 সালে শুরু হওয়া একটি দীর্ঘ যাত্রা। আমি এখানে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমরা যা করতে চেয়েছিলাম তা নিয়ে আমরা পরিষ্কার হয়েছি। প্রত্যেকের কাছে খুব স্পষ্ট বার্তা, এবং আপনি যখন এমন একটি পারফরম্যান্স দেখেন আপনি সত্যি গর্বিত হতে পারেন। জয়সওয়াল এখন টেস্ট ক্রিকেট এমনকি টি-20ও খেলছেন। তিনি দেখিয়েছেন যে তিনি কী করতে সক্ষম। তার প্রতিভা রয়েছে এবং শটগুলিও দারুণ। একটি দুর্দান্ত প্রতিভা রয়েছে তার মধ্যে। দুবে একজন বড় মাপের খেলোয়াড়, খুব শক্তিশালী এবং স্পিনারদের মোকাবেলা করতে পারে। এই জয় সত্যি খুশি করছে। আমি এখন আরও বেশি আত্মবিশ্বাসী, ম্যাচ সেরা হয়ে বললেন অক্ষর প্যাটেল। এই মুহূর্তে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। ম্যাচ সেরা হয়ে তার সোজাসাপটা বক্তব্য, দারুণ অনুভূতি।
এইমাত্র জানলাম আমি 200টি টি-20 উইকেট নিয়েছি। তবে আমার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ভারতের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করা। সত্যি বলতে কয়েক বছর বাদে আমার মনেও থাকবে না যে আমি কটা উইকেট নিয়েছিলাম। আমি এখন একটু স্লো বল করার চেষ্টা করছি, নিজের লেংথ বদলে বদলে বল করছি। আমি এই মুহূর্তে এই জিনিসগুলো বেশ ভালোভাবেই করতে পারছি। আমার এই মুহূর্তে সেই আত্মবিশ্বাসটা রয়েছে যেখানে আমি ম্যাচে যে কোনো সময় বোলিং করতে পারি, এমনকি পাওয়ার প্লেতেও বল করতে পারি। টি-20 ক্রিকেটে বোলার হিসেবে মানসিক প্রস্তুতি খুব জরুরি। 6 খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ ওই এক বলেই আবার আমি উইকেটও নিতে পারি। অক্ষর আরও জানিয়েছেন, আগে কি হতো, আমাকে যখন কোনো ব্যাটার আক্রমণ করত, মারত, তখন আমি আমার নিজের পরিকল্পনা বদলে ফেলতাম। কিন্তু এখন আর সেটা করি না। আমি সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ হয়েছি। আমার পরিকল্পনাতেই আমি আটকে থাকি। ব্যাটারদের সুযোগ দিই আমার বিরুদ্ধে সুযোগ নেয়ার, কারণ আমি জানি ওরা আমার বিরুদ্ধে আক্রমণাত্মক খেলার যত চেষ্টা করবে তত বেশি আমার উইকেট নেওয়ার সম্ভাবনা তৈরি হবে। এদিন ইন্দোরের ম্যাচে অক্ষর প্যাটেল 4 ওভার বোলিং করেছেন, দিয়েছেন মাত্র 17 রান, নিয়েছেন 2টি উইকেট। আফগানিস্তান অধিনায়ক ইব্রাহিম জাদরানকে এদিন বোল্ড করে দেন অক্ষর। আফগানিস্তানের হয়ে ম্যাচে সর্বোচ্চ রান করা গুলবাদিন নায়েবকেও আউট করেছেন তিনি। 57 রানে অক্ষরের বলে অধিনায়ক রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন গুলবাদিন। এছাড়াও এদিন ভারতের হয়ে আশদীপ সিং 3টি এবং রবি বিষ্ণুই 2টি করে উইকেট নিয়েছেন। শেষ বলের রোমাঞ্চে রাজার জিম্বাবুয়েকে হারালো শ্রীলঙ্কা। মাত্র 143 রানের পুঁজি নিয়েও লঙ্কা বধের স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে। লড়াই করছিল চোখে চোখ রেখে। একটা সময় মনে হচ্ছিল হয়তো তা সম্ভব। তবে সব শঙ্কা দূর করে শেষ বলে ম্যাচটা নিজেদের করে নেয় শ্রীলঙ্কা। সেই সাথে 3 ম্যাচের সিরিজে এগিয়ে গেল 1-0-তে। লক্ষ্য তাড়া করতে নেমে 14 ওভারে মাত্র 83 রান তুলতেই 6 উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষ 4 ওভারে প্রয়োজন ছিল 57 রান, আর শেষ ওভারে যা গিয়ে দাঁড়ায় 14 রানে। ফলে দেখা দেয় এক রুদ্ধশ্বাস মুহূর্ত। মুজরাবানির প্রথম 2 বলে জোড়া 4 হাঁকিয়ে এগিয়ে যায় লঙ্কানরা। তবে চতুর্থ বলে ম্যাথিউস ফিরলে আবারও কেঁপে ওঠে দাঁড়িপাল্লা। তখনও 2 বলে প্রয়োজন 6 রান। পঞ্চম বলে চামিরার ব্যাট ছুঁয়ে বল বাউন্ডারি স্পর্শ করার পর শেষ বলে দৌড়ে 2 রান তুলে জয় নিশ্চিত করেন চামিরা ও দাসুন সানাকা। ম্যাচ জয়ের নায়ক অবশ্য ম্যাথিউস। সিকান্দার রাজার তোপে যখন বিপদে দল, তখন হাল ধরেন তিনি। সানাকে নিয়ে গড়েন 36 বলে 55 রানের জুটি। ম্যাথিউস আউট হবার আগে করেন 38 বলে 46 রান। সানাকা অপরাজিত থাকেন 18 বলে 26 রানে। 4 ওভারে মাত্র 13 রানে 3 উইকেট নেন রাজা। কলম্বোর প্রেমাদাসায় রোববার সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হয় 2 দল, যেখানে আগে টস হেরে ব্যাট করে জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে মাত্র 38 রানে 2 উইকেট হারানো জিম্বাবুয়েকে পথ দেখান অধিনায়ক সিকান্দার রাজা। বাকিদের আসা যাওয়ার মিছিলে বিঘ্নতা তার 50। 18.3 ওভারে আউট হবার আগে 42 বলে 62 রানের ইনিংস খেলেন রাজা। দ্বিতীয় সর্বোচ্চ 26 রান আসে ওভার থিনাসের থেকে। 14 রান করেন শন উইলিয়ামস। হাসারাঙ্গা ও থিকসানা নেন 2টো করে উইকেট।